নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাকাওয়া ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রবের প্রতি যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই তামিরুল মিল্লাত মডেল মাদ্রাসার অনুষ্ঠানে আসার বসার এবং কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ প্রেরণ করি সে নবীর প্রতি যে নবী আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন। সে নবীর দুরূদ প্রেরণ করি। সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জুলুম ও অত্যাচার নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ২৭ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত করো না এবং পরস্পর আমানতগুলো খেয়ানত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে একটি হাদিসের কথা বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাকাওয়া ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। অর্থ, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমিন দখল করছে, অনুরূপভাবে 60টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। অনুরূপভাবে 60টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে আরেকটি হাদিসের কথা বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরিল হাক্কি খাসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। অর্থ, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমিন দখল করে নিবে, তাকে 7 তবাক জমি তার নিচে নিক্ষেপ করা হবে।